কেমন আছে আঙ্গুল? আমি এই আঙ্গুলে এটা আমার প্রথমবার না হয়ে গেছে, এটা আমার দ্বিতীয়বার। কারণ মনে আছে প্রথমে কবে এসেছিলাম? আমি প্রথম এসেছিলাম এখানে আইআবির সময় 2008 2007-এ ছিলেন। 2007-এ আজকে 2025, মানে 18 বছর হয়ে গেছে। 18 বছর পর আবার সেই একই সিনেমা হলে আবার ফেরত আসা। অনেক তো কাছের মানুষ আছে এখানে, যেমন রঞ্জিত আমার অনেক পুরোনো, মানে কি বলবো, দাদা বন্ধু আমার এখনো মনে আছে। রঞ্জিত আমি সবসময় বলি, আইলোর সময় আমরা হল থেকে ওনার বাড়িতে গেলাম এবং উনি যেভাবে আমাকে খাইয়েছিলেন ওনার বাড়িতে, আজ অব্দি খাবারটা টেস্ট আমারও মনে আছে। এবং প্রদীপটা আছে, ওই অধিকারী লজ্জা আসেনি, আছে এখানে আছে। প্রদীপটার বাড়িতে অনেকবার গেছি। আব্দুল মানে আমার আমি যখন হাওড়ায় থাকতাম এসি মার্কেটে, মানে ছুটির সময় আন্দুলে চলে আসতাম, তখন রবিবার বাড়ি, তখন রঞ্জিতার বাড়িতে এসে আড্ডা হয়ে যেতাম। আমি যখন আইলামের সময় এসেছিলাম এখানে, তখন দেব বলে খুব কম লোকই চিনত, সবাই বলতো আইলাম নায়ক, আইলাম নায়ক, এই তো তোমার চুল লম্বা লম্বা ছিল। সেই দিন থেকে আজকের দিন, সেদিন কোনোদিনও ভাবিনি যে 18-19 বছর পর আমি আবার একই জায়গায় আসবো, তখন দেব বলে চিনতে, এবং এটা শুরু হলো শিরায় শিরায় রক্ত, দেবদাস ভক্ত, এইটাও শুনতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এইটুকু বলো যারা যারা আমার প্রথম দিন থেকে আমার সঙ্গী, আর যারা আমার ছবি দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, দেবকে দেব বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং খাদানকে এত বড় ব্লকবাস্টার বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। রঞ্জিতার সাথে কথা হচ্ছিল যে আমাদের এই সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা কারণটা কি, আমরা প্রত্যেক জায়গায় যাচ্ছি কারণ এই সিঙ্গেল স্ক্রিনে আস্তে আস্তে মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমাদের চেষ্টা যাবে সিঙ্গেল স্ক্রিনে আরো বেশি মানুষ আসে। রঞ্জিত আমাকে কথা দিয়েছে ইনোভেট করবে, আন্দোলনটা রিনোভেট হবে তো রঞ্জিতা? রঞ্জিতা কথা দিয়েছে এই বছরে ভ্যালিংটনটাকে রিনোভেট করবে, পুরো এসি করে দেবে। ওনার পারমিশন লাগবে, সরকারি পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়ম মেনে যা যা দরকার আমি ডেফিনেটলি চেষ্টা করবো, এবং সমস্ত হলো না যারা সিঙ্গেল স্ক্রিনের মালিক যারা আছেন তাদের সকলকে রিকোয়েস্ট করবো, একটা ভালো পরিবেশ থাকবে, দর্শক থাকবে তো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড খাদানকে এত 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 বড় হিট করানোর জন্য। সঙ্গে আমাদের কিশোরী আছে, এদিকে বল, এদিকে আমি বলবো কিশোরী গান গাইছে। প্রত্যেকদিন শো করছে, দিনে 2-3টে করে শো করছে, সব জায়গায় কিশোরী গাইছে, মানে ওইখানে টাকা নিয়ে গাইছে। এখানে কিছু করো, দাও। তোমরা গাইবে তো? এই ভাবি বানাও।